नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर दशम राशि अर्थात मकर राशिर जातक जातिकादेर এই অগাস্ট মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই অগাস্ট মাসে আমাদের রাশিচক্রে মকর রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে এই মুহূর্তে মকর রাশির দ্বিতীয় অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে রাহু অবস্থান করছে। মকর রাশির তৃতীয় অর্থাৎ মীন রাশিতে থাকছে শনি। মকর রাশির ষষ্ঠে অর্থাৎ মিথুন রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে। মকর রাশির সপ্তমে অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে রবি বুধ এবং শুক্র একত্রে অবস্থান করছে এবং আগামী 17ই আগস্ট রবি চলে যাবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ মকর রাশির সাপেক্ষে রবি চলে যাবে সপ্তম থেকে অষ্টমে। ঠিক একইভাবে আগামী 21শে আগস্ট শুক্র চলে যাবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ মকর রাশির সাপেক্ষে সপ্তম থেকে অষ্টমে। মকর রাশির এই অষ্টমেই অর্থাৎ সিংহ রাশিতে এই মুহূর্তে কেতু অবস্থান করছে এবং আগামী 21 তারিখের পর থেকে অর্থাৎ 21শে আগস্টের পর থেকে রবি শুক্র এবং কেতু এই তিনটি কিন্তু একত্রে সিংহ রাশিতে অর্থাৎ মকর রাশির অষ্টমে একত্রে অবস্থান করবে এবং মকর রাশির নবমে অর্থাৎ কন্যা রাশিতে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে। প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের বড় কোনো ধরনের সমস্যার সম্ভাবনা সেই অর্থে থাকছে না, তবে বেশ কিছু ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের কিছু ক্ষেত্রে ডাইজেস্টিভ কোনো ধরনের প্রবলেম বা কিছু পেটের সমস্যা ভোগার কিন্তু একটা প্রবণতা এই সময় থাকবে। মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এই অগাস্ট মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময়, তবে বেশ কিছু ক্ষেত্রে আর্থিক খরচের পরিমাণ কিন্তু কিছু কারণে বাড়বে। মকর রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকে বা কর্মজীবনের দিক থেকে এই অগাস্ট মাসে কিন্তু মিশ্র ফল হবে। কর্মজীবনের দিক থেকে বা তাদের প্রফেশনাল লাইফের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছু সমস্যা আসারও কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। বিশেষ করে মকর রাশির জাতক জাতিকারা যারা চাকরি করছেন তাদের চাকরি ক্ষেত্রে কিছু সমস্যা আসারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে। তবে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ব্যবসায়িক দিক থেকে বা ব্যবসায়িক উন্নতির দিক থেকে এই অগাস্ট মাস কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। মকর রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রেও এই অগাস্ট মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময়। গৃহে নতুন কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা থাকবে বা গৃহে কোনো নতুন কোনো কিছু কোনো অ্যাসেট ক্রয়েরও কিন্তু একটা সম্ভাবনা এই সময় মকর রাশির জাতক জাতিকাদের সেই সম্ভাবনাও থাকবে। মকর রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই অগাস্ট মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এবং শিক্ষার্থীদের পাশাপাশি যারা মকর রাশির যারা উচ্চশিক্ষায় রয়েছেন বা যারা কোনো ধরনের গবেষণামূলক কোনো কাজ বা কোনো ধরনের রিসার্চের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই অগাস্ট মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। এইবার আমি আসছি মকর রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অগাস্ট মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে। উত্তরাষাঢ়া হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তরাষাঢ়া আমাদের রাশিচক্রের 21 নম্বর নক্ষত্র। এই উত্তরাষাঢ়া নক্ষত্রের শেষ তিনটি চরণ রয়েছে মকর রাশির ঘরে। যাদের মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র তাদের কেরিয়ারের দিক থেকে বা কর্মজীবনের দিক থেকে সামগ্রিকভাবে এই অগাস্ট মাসটা একটা ভালো সময়। তবে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা তাদের ব্যক্তিগত জীবনে বা তাদের পারিবারিক জীবনের বেশ কিছু কাজে কিন্তু এই সময়টা একটু ডিলে হওয়া বা কোনো কাজে একটু বাধা বিপত্তি ফেস করার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। উত্তরাষাঢ়ার পর হচ্ছে শ্রবণা নক্ষত্র। শ্রবণা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং শ্রবণা আমাদের রাশিচক্রের 22 নম্বর নক্ষত্র। উত্তরাষাঢ়া নক্ষত্রের মতোই শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বা এই অগাস্ট মাসে বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন কাজে একটু ডিলে হওয়ার সম্ভাবনা বা বিভিন্ন কাজে হঠাৎ করে কোনো বাধা চলে আসার একটা সম্ভাবনা দেখা যাবে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা ডাইজেস্টিভ কোনো ধরনের সমস্যা হয় বা পেটের কোনো সমস্যা বা হজম সংক্রান্ত কোনো সমস্যায় ভোগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। এবং এর পাশাপাশি শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের পজিটিভ দিকটা হচ্ছে যে আগামী 13 তারিখের পর থেকে অর্থাৎ 13ই আগস্টের পর থেকে বৃহস্পতি কিন্তু শ্রবণা নক্ষত্রের সাপেক্ষে চলে আসবে পুনর্বসু নক্ষত্রে। এই পুনর্বসু হচ্ছে শ্রবণার সাপেক্ষে খেম নক্ষত্র। তো এই শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা যারা কোনো ধরনের সমস্যার মধ্যে ইতিমধ্যেই রয়েছেন তারা আগামী 13ই আগস্টের পর থেকে সেই সমস্যা থেকে কিন্তু তারা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন। শ্রবণার পর হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং ধনিষ্ঠা আমাদের রাশিচক্রের 23 নম্বর নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুটি চরণ রয়েছে মকর রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে
কুম্ভ রাশির ঘরে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা, যাদের মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্র, তাদের ক্ষেত্রে সামগ্রিকভাবে ভালো সময়। বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন, তাদের ব্যবসায়িক দিক থেকে কিন্তু এই অগাস্ট মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময়। তবে ধনিষ্ঠা নক্ষত্রের মূলত কিন্তু আর্থিক খরচের পরিমাণ কিন্তু এই মাসে কিছুটা হলেও বাড়বে, এবং এর পাশাপাশি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের দিক থেকে যারা চাকরি করছেন, তাদের চাকরি ক্ষেত্রে কিছু পরিবর্তন আসারও কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। আজকে আমি আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই অগাস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম, এবং এর পাশাপাশি মকর রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই অগাস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী বা শেষ যে দুটি রাশি রয়েছে অর্থাৎ কুম্ভ এবং মীন, সেই দুটি রাশির জাতক জাতিকাদের এই অগাস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।